নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান। তো তার জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপির টুকরো করা, ফুলকপিটা আমি সেদ্ধ করেই নিয়েছি। আর নিয়েছি এখানে 1 বাটি মতন গাজর কুচি, 1 বাটি মতো বিনস কুচি, স্বাদ মতন লঙ্কা কুচি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এখানে দেব আমি 1 চামচ মতন অরিগ্যানো, আর দেব 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর দেব প্রয়োজন মতন হলুদ, আর দেব স্বাদ মতন নুন, আর স্বাদ মতন চিনি, আর দেব এখানে আমি 1 চামচ মতন সয়া সস, আর দেব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে এই সমস্ত কিছুকে আমি ভালো করে হাতে মেখে নেব 10 মিনিট মতন। ভালো করে মেখে নিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট মতন। 20 মিনিট পর আমি আবার ঢাকনাটাকে তুলে আবারও বেশ খানিকক্ষণ চটকে নেব। তো দেখো বন্ধুরা, কত জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতন বেসন দেব। বেসনটাকে দিয়ে আমি আবারও হাতে ভালো করে মেখে নেব। এই দেখো, এরকম করে মাখতে হবে। এবার তেল গরম করে এই তেলের মধ্যে একটু একটু করে পকোড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যতগুলো ধরবে আমি ততগুলোই দেব। একটু সাবধানে দিতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায়। তো দেখো, এগুলোকে এক পিঠ হয়ে গেছে ভাজা, আবারও উল্টে দিয়ে আর এক পিঠ আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার কিন্তু পকোড়াগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখো, আমার কিন্তু সব পকোড়াগুলো আমি একইভাবে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই পকোড়া ভাজা তেলের মধ্যে আমি সসের মিশ্রণটা দিয়ে দেব। এর মধ্যে 3 রকমের সস আছে, চিলি সস, সয়া সস আর টমেটো সস। আর দিলাম আমি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিলাম একটু চিনি, চিনিটা একটু বেশিই দিলাম। আর দেব এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে এই সমস্ত কিছুকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে নিলাম। তো দেখো, এটাকে একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। দেখো, ভালো ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা পকোড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে ওই মিশ্রণের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে এর মধ্যে সব কিছু ঢোকে। এবার ওপর থেকে দিলাম আমি একটু সাদা তিল, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও।